ভালো বাপের বেটা, আমি ওই জীবন বৈরাগীকে ঘাটের জল খাবিয়েই ছাড়বো, তবেই আমার নাম হারান মাঝি। তার আগে ওই বুড়ো হরিবল্লভকে সাইজ করতে হবে। সুজন, প্রথমে আমাদের ওই ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলতে হবে, তারপর চলবে তো অপারেশন। সুজন একবার আসে তাই হাত ছাড়া করাটা মোটেও ঠিক হবে না। তা তো বটে, তা তো বটে। ভিতরে বড্ড কৌশল। আরে সেটা কি বলে, সেটা কি বলে, আমি কানাইকে অন্য তরে সরিয়ে দিই। আরে কাজ হবে না। ওর ফিরে আসছে কতক্ষণ? ওর পেটে ক্ষুধা আছে না, সে ক্ষুধা আমাদেরকে অন্য কায়দায় মেটাতে হবে। তার মানে কানাইকে গোপনে ওই ভৈরব ব্যানার্জি বাড়িতে রাখতে হবে। ব্যানার্জির ওই সাইনা মেয়েটার সঙ্গে কানাইয়ের নতুন করে সম্পর্ক হচ্ছে কতক্ষণ? আরে চুম্বকের নেগেটিভ পজিটিভ, বুঝলে না? আকর্ষণ করবে। কিন্তু ওই ব্যানার্জি যদি রাজি না হয়, আরে হবে হবে। ওই যে ব্যানার্জির 2 বিঘা বন্ধকি জমি দলিল তোমার কাছে না, ওটা তোমাকে ফেরত দিতে হবে। দেখবে ওই ব্যানার্জি তার মেয়েকে ছেলে ঘরে ঢুকিয়ে দিয়ে কেমন করে সেগল টেনে দেবে। আরে যাও, দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি দলিলটা নিয়ে এসো, যাও। তাহলে যাই, দলিলটা নিয়েই আসি। যাও, যাও। খেলা তো এবার শুরু, জমজমাট ফাইনাল খেলা। এবার আমি এক দিলে দুটো নয়, চারটে বাকি মারবো। ও বড় চাচ্ছে, তা ভালো আছে স্যার। গতকাল সন্ধ্যায় আপনার এলাকায় সন্ত্রাসী ঘটনা ঘটে গেছে। সন্ত্রাসী ঘটনা মানে দুবার লুটপাট টের পাইনি তো? অ্যাটেম্প টু মার্ডার, অল্পের জন্য ভৈরব ব্যানার্জির প্রাণ রক্ষা পেয়েছে। সে রেহা চিন্দরে তাই বলুন স্যার, বলুন স্যার। স্যার, সন্ত্রাসীরা না এখন বর্ধমান বেড়ে গেছে স্যার। ঠাকুর ডাক্তার বাসে না ঠাকুর। এত বড় অত্যাচার কিছুতেই সহ্য করা যায় না স্যার। একজন সৎ ধর্মপ্রাণ পুরোহিতের উপরে বর্বর অত্যাচার ওই মধ্যযুগের নৃশংসতাকেও হার মানায় স্যার। স্যার, একটা জোরালো কেস হওয়া উচিত। ওকে ওকে, কেসের ধারা মজবুত না হলে ওই সন্ত্রাসীরা যে জামিন দিয়ে বেরিয়ে পড়বে স্যার। আপনি আপনি বসুন। গতকালের ঘটনা কোন সময় ঘটেছে? আগে স্যার সন্ধ্যা মানে হলো দিন দুপুরে সন্ত্রাসীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আগে স্যার ওই সন্ধ্যা দুপুরে মুখোশধারীরা তুলে নিয়ে যায়। সন্ধ্যা দুপুর, ঠিক তো? কতজন মুখোশধারী ছিল? কি ধরনের অস্ত্র ছিল? আগে স্যার লাঠি আরে বলো, ওই সন্ত্রাসীরা দিন দুপুরে চাইনিজ কুড়াল দিয়ে রামদা দিয়ে তোমাকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। আগে স্যার ওই দা বটি কুরুল খোন্দা কিসব ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র ছয় চিন্তিরি করলো স্যার, ছয় আপনি তো মানুষ স্যার, এই জন্য ভয়ে বুঝিয়ে গেছে, বলতে পারছে না স্যার, একদম জমের মুখ থেকে ফিরে এসেছে। ঠিক কথা বলেছেন আপনি। আসামিদের চিনতে পেরেছেন? আগে স্যার নির্দোষ বামন স্যার, মিথ্যা বলা মহাপাপ স্যার। স্যার ওই গুন্ডা কোমল পান্ডে আমার বুকের ওপর বসে কি মান্না মানলো স্যার, 6 ইঞ্চি ইঞ্জিরি করলো স্যার। আর ওই জীবন বৈরাগী গুন্ডা আর হরিবল্লভ আমার এই 2 হাত পা বেঁধে কি বেড়ালো। ও বাবা, ও বাবা। স্যার, ওরা জন্মসূত্রে সন্ত্রাসী স্যার। গ্রামের নিরীহ মানুষগুলো ওদের অত্যাচারে বাড়ি থাকতে পারছে না স্যার। আপনি উঠুন। স্যার, স্যার, স্যার অবস্থা আশঙ্কাজনক স্যার, রক্তবর্ণ হচ্ছে, এগুলো হসপিটালে নিয়ে যেতে হবে। না না, ওনাকে থানায় যেতে হবে। বক্তব্য সবিরোধী, আরো জেরার দরকার আছে। প্রাণে মরে যাবো স্যার, আমি প্রাণে মরে যাবো স্যার। ও বাবা, স্যার, একটু সুস্থ করে কাল সকালে আমি থানায় নিয়ে আসছি স্যার। ঠিক আছে। স্যারের কি মেহেরবান, এভরিথিং সব ঠিকঠাক করে
কাল সকাল 8টায় আমি পৌঁছে যাবো স্যার। এবার ছেলে ঘরে স্যার। ঢুকিয়ে দেবো। সব রেডি থাকবে তো স্যার? আপনার মতো ভালো মানুষই হয় না স্যার। তাহলে চলি, ওকে? ওকে, অল ওকে স্যার, অল ওকে। হ্যাঁ শুনুন, থিওরিক্যাল পর্ব শেষ, এবার কিন্তু খেলা হবে প্র্যাকটিক্যাল। ব্যানার্জি সাহেব হ্যাঁ এই নিন। হ্যাঁ